আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি। আমি আজকে আপনাদেরকে একটি ভিন্নধর্মী মোগলাই পরোটার রেসিপি দেখাবো, যেটার নাম হচ্ছে কিমা মোগলাই পরোটা। এটা নিশ্চয়ই অনেকে খেয়েছেন। এটা কিন্তু খুবই টেস্টি একটা মোগলাই পরোটা। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এছাড়াও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার হাত দিয়ে সবকিছু ভালোভাবে একটু ঘষে ঘষে মিক্সড করে নিতে হবে, যেন তেলটা কোথাও কম বা কোথাও বেশি না থাকে। এখন পানি দিয়ে আমি এটাকে কাইয়ের মতো তৈরি করে নিব। একটু একটু করে পানি মিক্স করতে হবে। একটা কাই তৈরি হয়ে গেছে, দেখেন, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না। এবার 15 মিনিটের জন্য কাইটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা হাঁড়িতে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। সব সময় যে কোনো পুরে তেলের পরিমাণটা ট্রাই করবেন কম দিতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 টুকরা দারচিনি, 1 টুকরা এলাচ আর খুবই ছোট একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাছ থেকে ছিঁড়ে দিয়েছি। একটু অপেক্ষা করতে হবে বুদবুদ ওঠা পর্যন্ত। তেলটা গরম হয়ে দেখেন গরম মশলার চারপাশে বুদবুদের মতো দেখা যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচের একটু কম রসুন বাটা। এখন আমি এটাকে নেড়ে দিব। 1-2 মিনিট একটু নাড়তে থাকবো যেন মশলার র ফ্লেভারটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। পানির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমাদের মশলার পরিমাণও খুবই কম। পানিটা দিয়েছি যেন গুঁড়া মশলা সরাসরি তেলে দিলে পুড়ে না যায়। পানিটা মশলাটাকে পুড়ে যাওয়া থেকে প্রোটেক্ট করবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচের মতো জিরার গুঁড়া। এবার একটু অপেক্ষা করতে হবে মশলাটা যতক্ষণ না পর্যন্ত কষিয়ে নেওয়া হয়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট করে কেটে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মুরগির মাংসের কিমা কিংবা গরু অথবা খাসির কিমাও ব্যবহার করতে পারেন। একটু নেড়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া বাড়িয়েও নিতে পারেন আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার কোনো পানি দেওয়ার দরকার নেই, চিকেনটা থেকেই আসলে পানি বের হবে। সো মিডিয়াম আঁচে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর ফিরে আসছি চিকেনটা সিদ্ধ হয়ে যাবার পরে। মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিব 1/4 কাপের মতো ধনিয়া পাতা। সব কিছু দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে দেব। 1-2 মিনিট জাস্ট নাড়ব। যখন 1-2 মিনিট হয়ে যাবে তখন চুলাটাকে আমি বন্ধ করে দিব। পেঁয়াজটা এখন কাঁচা থাকলেও যখন মোগলাইটাকে আমি ভাজবো তখন কিন্তু পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গরম মশলাগুলো আমি তুলে নিব, না হয় কিন্তু মোগলাইয়ের ভেতরে যদি থাকে আর দাঁতের নিচে পড়ে খেতে খুবই বাজে লাগবে। এবার পুরটাকে আমি ঠান্ডা করে নিব। পুরটা ঠান্ডা হতে হতে আমি অন্যদিকে মোগলাই পরোটার জন্য রুটিটাকে তৈরি করব। সো আমি কাউন্টার টপটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বড় একটা টেবিলও ব্যবহার করতে পারেন। এবার সেই জায়গার উপরে আমি তেল মেখে নিয়েছি। তেলটা মেখে আমি ময়দার ডোটা দিয়ে একটা বড় পাতলা রুটি বেলে নিব। সবসময় ট্রাই করবেন তেল দিয়েই রুটিটাকে বেলতে, এক্সট্রা কোনো ময়দা না দিতে। এদিকে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। ডিমটা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। লবণটা এই পর্যায়ে যদি মনে করেন আর একটু অ্যাড করতে হবে তাহলে অবশ্যই অ্যাড করে নিতে হবে।
রুটিটা বেলা হয়ে গেছে। ট্রাই করবেন রুটিটা খুবই পাতলা করে বেলতে। রুটিটা একেবারে গোল হতে হবে এমন কোনো কথা নেই, তবে যতটা পাতলা করে বেলবেন রুটিটা ততই আপনার মোগলাই বেশি ক্রিস্পি হবে আর খেতে ততই ভালো লাগবে। এবার ঠিক মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দিব। পুরটাকে দেওয়ার পরে একটু ছড়িয়ে দিতে হবে যেন কোথাও কম বা কোথাও বেশি এরকম না থাকে, সব দিকে সমানভাবে যেন পুরটা ছড়িয়ে যায়। এখন পুরটা দেয়া শেষ হয়ে গেলে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে আমি চারপাশে দিয়ে দিব। এই পানিটা আঠার মতো কাজ করবে। এতে করে আপনি যখন মোগলাইটা ভাজ করার পরে তেলের মধ্যে ছাড়বেন, ভেতরের পুরটা আর বের হয়ে যাওয়ার চান্স নেই। ভাজটাও খুবই সহজ, ভাজ করা এর মধ্যে হয়েও গেছে। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে তেলের মধ্যে ফ্রাই করব। চুলার আঁচটা ট্রাই করবেন একটু মিডিয়ামে রাখতে, তাহলে কিন্তু মোগলাইটার ভেতর থেকে কাঁচা থাকবে না। আর যখন উল্টাবেন তখন ট্রাই করবেন 2টা চামচের সাহায্যে উল্টাতে, এতে করে আর গায়ে ছিটবে না। আমার মোগলাইটা এর মধ্যে হয়ে গেছে। এবার একটা নাইফ দিয়ে আমি এটাকে চেক করব। যদি নাইফটা ক্লিন বের হয় তার মানে ভেতরে আর কোনো কাঁচা অংশ নেই, মোগলাইটা হয়ে গেছে। এবার মোগলাইটাকে আমি একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। হয়ে গেছে। দেখতে যেরকম টেস্টি, খেতেও অসাধারণ। ঘরে অবশ্যই এই সুস্বাদু মজাদার কিমা মোগলাই পরোটাটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেসব ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই আমাকে যদি ভালোবাসেন আমার চ্যানেল সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।